নিজেদের সেনাদের কাছ থেকে কি মোবাইল ফোন কেড়ে নিতে চলেছে যুক্তরাষ্ট্র? হঠাৎ করেই কেন এমন সিদ্ধান্ত? এক মোবাইল ফোন দিয়ে কি না করা যায় তার সাক্ষী এখন যুক্তরাষ্ট্রই। মোবাইল ফোন ব্যবহার করতেও যেন এখন মারাত্মক চিন্তায় পড়েছে যুক্তরাষ্ট্রের সৈন্যরা, কারণ তাদের সামনে যমদূত হিসেবে হাজির ইরান। কিন্তু ঠিক কিভাবে মোবাইল ফোনের সাহায্যে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সৈন্যদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে ইরান? সম্প্রতি মার্কিন কেন্দ্রীয় কমান্ড দাবি করেছে যে পারস্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন প্রান্তে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে 50,000-এরও বেশি সেনা মোতায়েন করেছে পেন্টাগন। তবে কি তাদেরকে লক্ষ্য করেই হামলা চালানোর জোরদার প্রস্তুতি সেরেছে তেহরান? প্রশ্ন হলো, ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত সৈন্য হতাহত হয়েছে যুক্তরাষ্ট্রের? মোবাইল ফোনের মাধ্যমে প্রিয়জনদের সাথে যোগাযোগ করতেও যেন ভয় পাচ্ছে মার্কিন সেনারা, কারণ এই ছোট্ট একটি ডিভাইসই যেন কাল হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর জন্য। ইরানকে বাগে আনতে দেশটির বিরুদ্ধে সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, কিন্তু তাতেও ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। উল্টো তেহরানের প্রতিরোধমূলক হামলার মুখে নাজেহাল অবস্থায় পড়েছে মার্কিন সৈন্যরা। তাই তো যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের মনে প্রশ্ন, যুদ্ধের ময়দানে কিভাবে এত সাফল্য পাচ্ছে ইরান? জানা গেছে, চলতি বছরের 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। সেই তালিকায় আছে সেনাদের হতাহতের ঘটনাও। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কমপক্ষে 18 জন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও 6 শতাধিক মার্কিন সৈন্য। হতাহতের এই ঘটনায় ব্যাপক উদ্বেগে রয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হাজার হাজার সৈন্যকে টার্গেট করতে ইরান ব্যবহার করছে রিয়েল টাইম ডেটা, এমনটাই দাবি মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের। মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে শেয়ার করা ভিডিও থেকে তথ্য নিয়ে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে ইরান, এমনটি জানিয়ে যুক্তরাষ্ট্রের সৈন্যদের উদ্দেশ্যে ব্র্যাড কুপার বলেছেন, অপারেশনাল নিরাপত্তার উপর আমাদের মনোযোগ দিতে হবে। মোবাইল ফোনের মতো উন্মুক্ত উৎস থেকে গোয়েন্দা তথ্য নিয়ে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে থাকা আমাদের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে ইরান। এক্ষেত্রে অনলাইনে শেয়ার করা সৈন্যদের ছবি এবং ফুটেজ ব্যবহার করছে তেহরান। 29 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের মিত্র দেশ বাহরাইন, কুয়েত এবং জর্ডানে দফায় দফায় প্রতিশোধমূলক হামলা চালায় ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। সেই হামলাগুলোতে মার্কিনীদের সামরিক লক্ষ্যবস্তুগুলোতেই আঘাত হানে তেহরান। তারই অংশ হিসেবে 17 জুলাই জর্ডানের মুয়াফাক সালতি মার্কিন বিমান ঘাঁটিতে মিসাইল ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করে জোরদার হামলা চালায় IRGC। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের অন্তত 3 জন সৈন্য নিহত হয়। জানা গেছে, ইরানের সেই হামলা থেকে প্রাণ বাঁচাতে মার্কিন সৈন্যরা তাদের নির্দিষ্ট বাংকারে আশ্রয় নেওয়ার উদ্দেশ্যে ছুটছিলেন। সেই মুহূর্তে যুক্তরাষ্ট্রের একজন সৈন্য ক্যামেরা সহ মেটা স্মার্ট গ্লাস ব্যবহার করছিলেন, আর বাংকারে লুকানোর দৃশ্য ক্যামেরায় ধারণ হওয়ায় সেই তথ্য ব্যবহার করেছে IRGC, এমনটি জানিয়ে অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, মেটা গ্লাসের সেই ধারণকৃত ভিডিও ফুটেজ ইনস্টাগ্রামে পোস্ট করেন ওই মার্কিন সৈন্য, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় ওই ব্যক্তি কোথায় এবং কিভাবে একটি বাংকারে আশ্রয় নিচ্ছেন। তাহলে কি এবার সৈন্যদের কাছ থেকে মোবাইল ফোনও কেড়ে নেবে মার্কিন প্রশাসন? দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা বহুদিন ধরেই তাদের সৈন্যদের সতর্ক করে আসছে যে মোবাইল ডিভাইসের কিছু নির্দিষ্ট অ্যাপ্লিকেশনে অবস্থান সংক্রান্ত তথ্য মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করতে কিংবা তাদের উপর নজরদারি করতে ব্যবহার করছে ইরান। এমন উদ্বেগের মাঝেই বিভিন্ন মিশন পরিচালনার সময় মোবাইল ফোন বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড।
সৃজন মাহমুদ, নিউজ 24।